নবী ইদ্রিস আলাইহিস সালাম খুশি হইয়া ডাকতে বলে, আমার হাবিব, আমার মাওলা, তোমার জান্নাত তো বড়, জান্নাতের নিয়ামত অফুরন্ত, জান্নাতের ভিতরে কিছুর অভাব নাই, জান্নাতের ভিতরে কোনো কিছু কম নাই, জান্নাতের ভিতরে অফুরন্ত ভান্ডার। আমি পায়া বড় খুশি হয়েছি রে আমার আল্লাহ। আল্লাহ বলে, বন্ধুর তাহলে তোমার কি কোনো কমতি আছে? ডাকতে বলে, আমার মালিক, আমার জানটা যখন বাইরে ছিল, আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আজরাইল মনে আমার কষ্ট দিয়ে জানটা নিছে। আল্লাহ বলে, আজরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানাই এই জানটা কেমনে বাইর করা হয়েছিল। আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দান, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, আপনার কদমের মধ্যে আছে, আপনি কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, দুনিয়ার মধ্যে আমি জান কবজ করার জন্য সব মানুষের জন্য জমিনে আমি আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা বাইর করার জন্য তার অনুমতি নিয়ে দুনিয়ার মধ্যে তার রূহটা নিয়ে যায়, আসানের সঙ্গে নিয়ে যায়। আর পৃথিবীতে পথকর বাদামলি মানুষদের জানটা বাইর করি আমার মামার মাথা থেকে আসমানে, পা থেকে জমিনের মধ্যে এমন দানব আকৃতি ধারণ করি, আমাকে এক পলক দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা তারা ফেটে যায়, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা বলো। আর আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান, শিশু সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা ঠিক সেমনি আসান করেছে, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা পোড়া করে রে, আমার গায়ের চামড়া গুলো বেদনা, আমার গায়ের বস্তুগুলো বড় ব্যথা, গায়ের মধ্যে বড় ব্যথা। আজরাইল রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের জান তুমি জোর করে চিনে নাও, যাদেরকে তুমি কষ্ট দিয়ে মারো, মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা খুব কঠিন দাও রে আজরাইল। কবর বলতে আমাদের বোঝায় বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে মানুষকে দাফন করে, যেখানে আমরা মনে করি এটার নাম কবর। কবর বলতে বোঝায়, এই জন্য কবরের ভয়ে অনেক মানুষ জানবে, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের হাঙ্গর কুমিরে খেলো তাদের কবর কোথায়। দাদু ভাইয়েরা শুনে না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বলেন ঠিক কিনা? এ দরদি, তোমার আমার আল্লাহর বানাইতে দেরি হবে না। ও দুনিয়ার মুসলমান, কত ভাইয়ের লাশ কাফন করে গুরুস্থানে নিয়ে যায়, কত বাবা তার সন্তানের লাশ কাঁধে করে নিয়ে যায়, ওই লাশ বহনকারী বাবা আজানের সন্তানের লাশ কত বাড়ি। নেটের মধ্যে দেখলাম রাউজানের কথা বলতেছিলেন ভাইজান, ওই রাউজানের জমিনে সন্তানের হৃদয়ের হাড্ডিগুলো হাতের মধ্যে নিয়ে বাবা চিৎকার মেরে কাঁদার কবর ভাইরা রে, যে সন্তান আমার লাশ কাঁধে করে গোরস্থানে নামাইব, আজকে যে সন্তানের হাড্ডি লইয়া আমি বাবার সামনে হাজির হয়েছি, এই পৃথিবীর সমস্ত পৃথিবী যদি আমার লিখে দাও, ওই বাবা ডাকের মধুর ডাকটা কেউ কি ফিরিয়ে দিতে পারবা? ওই বাবা আমার কলিজা টুকরা সন্তানে হারাইয়া আমি পাগল হয়ে গেছি।
মুসলমান বাবার আমার গভীর মনোযোগ, মা জননী পুলিশ প্রশাসনের বাইরে আসিয়া বা মাকে জিগাই, মা গো, মা জনম দুঃখিনী কান্দের কয়ে, বাবারে প্রতিদিন আমার হৃদয় মা কয়ে ডাক্তার, কটা দিন ডাকে না। আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আমার একবার আমার হৃদয়ের বুকে ফিরা দে, একবার আমার আম্মু বলে ডাক। আমি